নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটি রেসিপি। তো এই রেসিপিটা খুব কম সময়ে চটজলদি তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা করলাম। তো প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমটা সিদ্ধ করে নেওয়ার পরে এরপরে আমি একটা মশলা রেডি করে নেব। এর জন্য আমি নিয়েছি কিছু ধনিয়া, মৌরি, জিরা, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা নিয়ে হাই হিটে এটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটাকে গুঁড়ো করে নেব, মানে মশলাটাকে গুঁড়ো করে রেডি করে রেখে দেব। এখন আমি মিক্সিতে কয়েকটা কাজু বাদাম নিয়েছি কিছু সাদা তিল আর নিলাম কিছুটা টক দই নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে সামান্য লবণ দিয়ে লবণটা একটু নাড়াচাড়া করে আমি ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে লালচে লালচে করে ভেজে নেব। ঠিক এরকমটা লালচে লালচে করে ভেজে নেব। আমি এই রান্নায় কোনো হলুদ ব্যবহার করব না, এজন্য এভাবে সাদাটাই একটু কড়া করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এখন ওই কড়াইতেই আমি ক্যাপসিকাম আর টমেটো এরকম চৌকো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, হালকা করে ভেজে নেব। এটা একটু হালকা যখন নরম হয়ে এসছে, এরকমটা মরে এসছে, তখন আমি এটাকে তুলে নেব। কারণ এটা খুব বেশি ভাজলে পরে বেশি নরম হয়ে যাবে, এর জন্য খুব বেশি নরম করা যাবে না, ঠিক এরকমটা থাকবে। এই অবস্থাতে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের ভিতরেই আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করব, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় এর জন্য। আর এর ভিতরে আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুন। আমি এখানে রসুন বাটাটা ইউজ করছি না, শুধু থেতো করে রাখা রসুন দিলাম আর থেতো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মিক্স করে নিচ্ছি, ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর খুব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে রসুন দেওয়ার কারণে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদামের, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। যখন মশলাটা কষে এরকমটা তেল বেরোবে, মানে মশলা দেওয়ার পরে ক্রমাগত নাড়তে থাকতে হবে, এবং যখন এরকম তেল বেরোবে তখন এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবারও খুব মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং মশলাটাকে আরেকটু সময় নিয়ে কষাতে থাকবো। মশলাটা কষে যখন ঠিক এরকমটা তেল ছেড়ে দেবে, তখন আমি এর ভিতরে ডিম, ক্যাপসিকাম এবং টমেটো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে আবারও খুব ভালোভাবে এগুলোকে আমি কষাতে থাকবো। বেশ একটু সময় নিয়ে কষাবো। যখন কষানো হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আমি এখানে ছোটো বাটির 1 বাটির মতো জল দিয়েছি। জল দিয়ে আবারও খুব ভালোভাবে আমি জলটা সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি একটু ফুটতে দেব। মিনিট 3-4 মতো ফুটতে দেওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম, গুঁড়া মশলাটা, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে আমি মশলাটা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি, ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে সামান্য আরেকটু আমি ফুটতে দেব। এর ভিতরে সামান্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যেহেতু টক দই দিয়েছি, টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি চিনি দিলাম। এখন সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম। জলটাও প্রায় মরে এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে, ঠিক এরকমটা হবে। তো এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। এটা কিন্তু একদম সহজ রান্না, তোমরাও তৈরি করে দেখতে পারো। হাতে কম সময় থাকলে অবশ্যই এটা ট্রাই করে দেখো। তো এটাই ছিল আজকের রেসিপি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।